এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, হাসিনা ফিরে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। আরও থাকছে, হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া বলছে এনসিপি নেতা জোবায়েরুল। আরও থাকছে, আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম। এরপর থাকছে, ইউনূস ভোট করানোর লোক নন, অডিও বার্তায় বললেন হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব, গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। হাসিনা ফিরে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। ১৯৭৫ সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সব দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরই মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই নির্বাচনে কিভাবে অংশ নেবে আওয়ামী লীগ? আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে কিনা? থাকলে আওয়ামী লীগ কি ভাবছে নির্বাচনে যাওয়া নিয়ে? এসব প্রশ্ন নিয়ে ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পলাতক নেতা। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের দাবি করেন, দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোন নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকার ওবায়দুল কাদেরকে জানান, তাদের সংগঠনকে এখন আরো শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে তাদের দল, অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি। বলেন, এখন সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, তাদের শক্তির মূল উৎস জনগণ। আমার ম্যাটার্স দিচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরে নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, শেখ হাসিনা প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। ঈদের দিন বিকালে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। বলেন, আল্লাহর রহমতে শেখ হাসিনা সুস্থ আছেন। তবে দেশে ফেরা নিয়ে বলেন, শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের শাস্তি হবে। তবে তিনি কবে ফিরবেন তা এখনো বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতির ওপর। হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া বলছে এনসিপি নেতা জোবায়েরুল। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবায়েরুল আলম মানিক বলেন, শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোবায়েরুল আলম আরও বলেন, দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখেছেন তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায় তবে আমরা আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত মোহাম্মদ জাবেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন, আনোয়ারা কর্ণফুলী উপজেলার সংগঠক বিন্দু, দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে এই দুই উপজেলা থেকে অংশ নেওয়ার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেওয়া হয়। জোবায়েরুল আলম মানিক তার বক্তব্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার, যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোসর ছিল তারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়। সোমবার দুপুরে পঞ্চগড় শহরে চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কি পদক্ষেপ নিচ্ছেন তারা আমরা এ বিষয়টি অবজার্ভ করেছি। আমরা বিশ্বাস করি তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থানে সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশা শক্তির ব্যবহার করা হয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে। ইউনূস ভোট করানো লোক নন, অডিও বার্তায় বললেন হাসিনা। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আদৌ নির্বাচনের ব্যবস্থা করবেন বলে মনে করেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভাইরাল হওয়া একটি অডিও বার্তায় আওয়ামী লীগের সভানেত্রীকে বলতে শোনা গিয়েছে, ইউনূস নির্বাচন করার লোক নন। দলীয় সূত্রে খবর, দলের কোনো একটি বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন তারই কিছু অংশ ভাইরাল হয়েছে। তবে এই বক্তৃতাটি দিন কয়েক আগের হতে পারে। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে কোনো একটি দিনে সাধারণ নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের এক নেতা বলেছেন, সম্ভবত হাসিনার এই অডিও বার্তাটি তার দিন কয়েক আগের। নির্বাচনের দিনক্ষণ নিয়ে কৌতূহল এবং আগ্রহ সবারই ছিল। এই প্রসঙ্গেই হাসিনা কথাগুলি বলেছেন। অডিওটিতে হাসিনা বলেন, এই সরকার গোটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, মোহাম্মদ ইউনূস নির্বাচন করানোর লোক নন। আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল, এবার সেটাও কমে যাচ্ছে। আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধুই স্বজন হারানোর হাহাকার। এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশে শুধুমাত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি ডিসেম্বরের পর কোনো সময়ে নির্বাচন দাবি করছিল। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং হাসিনা বিরোধী আন্দোলনে তাদের শরিক গণতান্ত্রিক মঞ্চের দলগুলি সকলেই ডিসেম্বরে নির্বাচনের পক্ষ মত দিয়েছে। তারপরও প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথাই বলেছেন। গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। 4 বিভাগ ও 3 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। বিভাগগুলো হলো রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহ এবং 3 জেলা হলো ফরিদপুর, মাদারীপুর ও পটুয়াখালী। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যে 4 বিভাগে আজ তাপপ্রবাহ চলছে সেসব বিভাগে মোট জেলার সংখ্যা 30। এর পাশাপাশি 3 জেলা মিলিয়ে মোট 33 জেলায় আজ তাপপ্রবাহ চলছে বলে জানান তিনি আরো বলেন, আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে, তবে বুধবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সময় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় একটি নিম্নচাপও হতে পারে।